যেভাবে আছে ঠিক সেইভাবেই এটা করা। এটা আসলে না হইলে আপনি পুরো লুকিংটা আসলে আনতে পারবেন না, কারণ এটা হচ্ছে আমরা 3Dর ওয়ার্কিং বলি। সো এই যে এটার জন্য হচ্ছে আমাদের এই পার্টটা আমরা করেছি। এটা কাইন্ড অফ বিমের মতো কাজ করবে, একটা পুরোপুরি সাপোর্ট। এটা থেকে এই কলামটাকে হচ্ছে লক করে ফেলছে, সো যাতে করে এটা কোনোভাবে না নড়তে পারে, খুব স্ট্রং যাতে হয়। এবং হচ্ছে এখানে যে রডগুলো লাগানো হয়েছে এইটা থেকে মূলত রাউন্ডটা হবে। হচ্ছে এই যে এই কলামগুলোর মাথাগুলো আমরা কিছু অংশ ভেঙে দেন হচ্ছে রড বের করছি, করে হচ্ছে আমরা এটা সেট আপ করছি। আসলে এইটাও অনেকে আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম। এটা হচ্ছে আমাদের এই যে ব্রাহ্মণবাড়িয়ার এর আগেও আমরা করছি, একটা ভিডিও করছিলাম কসবার প্রজেক্টটা। সো এখানে আসলে কিছু ঝামেলা ছিল, ওইগুলো সলভ করে এখন আমরা আমাদের মতো করে করতেছি। ডিজাইনও আমরা নতুন করে করছি। সো ডিজাইনটাও একটু দেখাই এবং হচ্ছে সেই অনুযায়ী কাজগুলো হচ্ছে। সো আমরা ডিজাইনের সঙ্গে আসলে আরও অনেক ডিজাইন প্রোভাইড করছি, যেগুলোর মাধ্যমে আসলে পুরো ডিজাইন বা এটা করা পসিবল হবে। এই হচ্ছে আমাদের বর্তমান ডিজাইন। আগে যেটা ছিল ওইটাকে বেস করেই করা হয়েছে। সো আসলে ওইটা পুরো ডিটেলস ছিল না, শুধু হচ্ছে ছবি ছিল। সো ছবি দেখে সাধারণত কাজ করা যায় না, সো সেই ঝামেলাগুলাই হয়েছিল। এই যে এটা হচ্ছে একদম ফ্রন্ট থেকে আরেকটা ভিউ। সো আমি এটা দেখাবো যে এটার সঙ্গে আমরা আসলে কি কি প্রোভাইড করছি এবং কি কি কাজগুলো করতেছি, কোনগুলো সলভ করে এখন কি অবস্থায় আছে, এবং এটা করতে কত টাকা খরচ হয়েছে, একতলা পর্যন্ত পুরো দোতলা পর্যন্ত কত খরচ হবে, ডিটেলস আমি এগুলো নিয়ে আলোচনা করব। সো এটা হচ্ছে আরেকটা ভিউ, আরেকটা সাইড থেকে যদি দেখি। সো এগুলো সবগুলোই মিলিয়ে দেখাবো। সো অলরেডি কিছু কাজ হয়েছে আর কি, ছাদ ঢালাই হবে, দেন হচ্ছে পুরো জিনিসটা চলে আসবে ভিউটা। এটা হচ্ছে আরেকটা একদম টপ থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাবো আমরা। সো এটা খুবই সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে, কালার টাইস সব কিছুর কম্বিনেশন খুবই সুন্দর। এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন। আসলে এটা প্রথম থেকে যদি বলি, এটা প্রথম থেকে আসলে আমরা ডিজাইন করি নি, এটা ডিজাইন করা ছিল। বাট ওনারা আসলে ব্রাহ্মণবাড়ি এখানকার লোকাল ইঞ্জিনিয়ার তারা করছিল। তো তারা যেটা করছিল যে পুরো জাস্ট ছবিগুলো দিছিল, এই যে ছবিগুলো, এটা ওনাদের ছবি না, এটা হচ্ছে আমাদের নতুন করে তৈরি করা ছবি। সো ওনারা আসলে কিছু ছবি প্রোভাইড করছিল, যেটার মাধ্যমে আসলে ডিজাইনটা সম্পূর্ণ করা পসিবল হচ্ছিল না। সো দেন হচ্ছে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়, আমাদের মাধ্যমে এখন পুরো কাজটা ডিজাইনটা আবার নতুন করে করিয়ে। এই যে এটা হচ্ছে একদম ফ্রন্টের একটা ভিউ, জাস্ট 3D ওয়ার্কিং ড্রয়িংয়ে আপনাকে যদি না দেয় তাহলে আপনি পুরো বিল্ডিংটা আসলে করতে পারবেন না। সাধারণত ক্লায়েন্টটা মনে করে যে ছবি আর ফ্লোর প্ল্যান হলেই বিল্ডিংটা আসলে করা যায়। সো আমি একটু দেখাই কাছ থেকে। সো এটা হচ্ছে আমাদের ফ্রন্টের ভিউটা, যে সামনে দুইটা কলাম ছিল আগে, এই দুইটা কলাম আমরা আসলে ভেঙে ফেলছি, ভেঙে নতুন করে আমরা এই কলামগুলো করতেছি। এবং ওই কলামের থেকে এটা হচ্ছে মোটা হয়েছে কিছুটা, ডায়া বেশি হয়েছে এবং হচ্ছে হাইট, কারণ হাইটের সঙ্গে ডায়ার একটা রেশিও আছে। এবং এই যে ডিজাইনগুলো অলরেডি চলে এসেছে। এটা ভেঙে ফেলার মূল উদ্দেশ্য ছিল, কলামটা আসলে 4টা রড দিয়ে করা হয়েছে, খুবই একদম দুর্বল ছিল। সো এইটা 20-25 ফিট একটা কলামের লেন্থ হবে। সো এটা আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল ছিল না। সো ওইটাকে হয়তো বা রিপেয়ার করে করা যেত, বাট তার থেকে হয়তো ভেঙে ফেলাটাই সব থেকে উত্তম ছিল। ওইটা করে নিচে আবার একটা বেস করে দেন হচ্ছে এই জিনিসটা করা হয়েছে, তোলা হয়েছে। সো এটা মোটামুটি এখন স্টেবল। এবং হচ্ছে উপরে আমরা উপর থেকে দেখাবো। তারপর উপরেও এই যে আমরা মোটামুটি সেট আপ করছি যে রাউন্ডটা হবে, এই রাউন্ডটার জন্য, এবং যে জায়গাগুলো আছে ডিজাইনে সেগুলোও মোটামুটি সেট আপ করা হয়েছে। সো এটা সাত থেকে একটু দেখাই আমি। তো এটা মূলত হচ্ছে এন্ট্রি ওনাদের, এটা ঢুকিয়ে হচ্ছে ড্রয়িং রুম হবে। এগুলা অনেক আগেই হয়ে গেছে। সো বাট উপরের ডিজাইনটা আসতেছিল না দেখে ঝামেলাগুলো হচ্ছিল। সো এটা হচ্ছে ডাইনিং, এবং এই স্টেয়ারেও হচ্ছে যখন কাজটা করছে স্টেয়ারেও একটু ঝামেলা ছিল। সো এগুলোর কিছু সলিউশন আছে যাতে স্টেয়ারটা খুব সুন্দরভাবে করা যায়। সো ওইটা অনুযায়ী ইউজুয়ালি করা হবে। এইখানে শাটারিংয়ে কিছু ঝামেলা আছে, কিছু বাঁশ আছে যেগুলো খুবই আসলে দুর্বল, এগুলো আসলে দেওয়া যাবে না। সো ওনারাও আসলে চেঞ্জ করবে, নতুন কিছু বাঁশ আসতেছে। এই যে এগুলো হচ্ছে জোড়াতালি দেওয়া বাঁশ, এগুলো মূলত চেঞ্জ করে নতুন করে করবে। কারণ এইটা কোনোভাবে যদি একটা শাটার হচ্ছে একটা জায়গায় স্লিপ করে বা কোনো জায়গায় ফেল করে, সো দেখা যাবে যে ওইটা কোনোভাবেই আর সলভ করা সম্ভব না। সো এখন যতটা সম্ভব যে এটা ভালো করে স্ট্রং করে যাতে করা যায় সেই বিষয়ে হচ্ছে কাজ করতে হবে। কারণ এই যে জোড়াতালি দেওয়া, এটা কোনোভাবে যদি একটু স্লিপ করে দেখা যাবে যে এইখানটা হচ্ছে ডাউন হয়ে যাবে। সো এইটা পরে আর কোনোভাবেই মেকআপ করা যাবে না। সো এইটা হচ্ছে আমাদের নতুন স্টেয়ার। এখান থেকে আমরা ছাদের যে জোনটা ওইটা আমরা পাবো। সো উপর থেকে আমি একটু দেখাই আমাদের যে কাজগুলো আমরা করছি। সো আমাদের যেভাবে আমরা চাচ্ছিলাম ওইভাবেই আসলে সেট আপ করছে। এখানকার যে কন্ট্রাক্টর বা মিস্ত্রি ওনারা মোটামুটি খুবই ভালো কাজ করছে বর্তমানে। যেমন হচ্ছে আমরা এইটা সেট আপ করছি। আসলে এইটাও অনেকে, বা এটা হচ্ছে কলাম না ভেঙেও করা যেত, সেই ক্ষেত্রে দেখা যেত আমার সিঁড়ির হাইটটা অনেক বেশি হয়ে যেত।
কারণ সিঁড়ি একটা নির্দিষ্ট স্পেসের মধ্যে হয়, ওইভাবেই আসলে এটা করা হয়েছে। এখন ওইটা যদি আমাদের বেশি হয়ে যেত তাহলে হচ্ছে বিল্ডিংয়ে উঠতে তাদের কষ্ট হয়ে যেত, সিঁড়ির ধাপগুলা হয়তো বেশি দেওয়া লাগতো, বাট ওই বেশি দেওয়ার তো আমাদের অপশন ছিল না। সো এই কারণে ডুপ্লেক্সের দোতলার হাইটটা বাড়ানো হয়েছে। যে সবগুলা কলাম জয়েন্ট খুবই সুন্দরভাবে করা হয়েছে। এখন যে খুব সুন্দর করে মাটাম করা হয়েছে, এই যে উপরের রডটা, নিচের রডটা এবং মাঝে একটা টাই দেওয়া হয়েছে। আর এইগুলো হচ্ছে আমাদের এই যে প্যারাপেট ওয়াল যেটা হবে ওইটার জন্য এই ডিজাইন অনুযায়ী মূলত এটা রেখে দেওয়া হয়েছে, যে এটা হচ্ছে এখানে এসে কানেক্ট হয়ে যাবে, এখানে বিম থাকবে, বিমের সঙ্গে এটা কানেক্ট থাকবে। তো এটা মোটামুটি এই যে সামনে থেকে যদি আমি দেখি, আমাদের যে সামনের যে পার্টটা আছে, এই যে সামনে যে হচ্ছে আমাদের রাউন্ড যেটা হবে, আমি একটু ছবির সঙ্গে মিলায়া দেখাই। এই যে এখানে যেটা হচ্ছে আমাদের সামনে যে পোচের উপরের যে অংশটা, এই যে এটার জন্য হচ্ছে আমাদের এই পার্টটা আমরা করেছি। এটা কাইন্ড অফ বিমের মতো কাজ করবে, একটা পুরোপুরি সাপোর্ট। এটা থেকে এই কলামটাকে হচ্ছে লক করে ফেলছে, সো যাতে করে এটা কোনোভাবে না নড়তে পারে, খুব স্ট্রং যাতে হয়। এবং হচ্ছে এখানে যে রডগুলো লাগানো হয়েছে এইটা থেকে মূলত রাউন্ডটা হবে। তো এইখান থেকে আরও কিছু বিম আছে, যখন এটা আমরা একটা শাটারিং বানাইতে বলছি এখানে, যে এখানে আমরা একটা শাটার দিব, এটা এই একটা ফ্রেম তৈরি করব মূলত। এই ফ্রেমটাই হচ্ছে মূলত এই রাউন্ডটা হবে, ফ্রেমটা সুন্দর করে যাতে হয় ওইভাবেই যাতে রাউন্ডটা করা যায়, ওইভাবেই এটা আসলে করা হবে। ওইভাবে আসলে ওয়ার্কশপে নিয়ে তৈরি করা হচ্ছে এখানে, যাতে ফ্রেমটা আসে। ফ্রেমটার উপরে রডগুলা দিয়ে দেবো, দেন হচ্ছে সুন্দর করে রাউন্ডের শেপটা আসবে। এমনি কাঠ দিয়ে করলে দেখা যাবে যে পারফেক্টলি শেপ আসবে না। তো এটা আসলে ডিটেলস ওয়ার্কিং আছে, ওয়ার্কিং ড্রয়িং আছে, ওইটা দেখি এটা সাজানো হচ্ছে বা সাজানো হবে। সো মোটামুটি আমাদের কাজগুলো আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখন হচ্ছে যে ছাদ ঢালাই হবে, দেন হচ্ছে পুরো ফিনিশিংটা চলে আসবে বা লুকিংটা চলে আসবে। এবং সামনে কিছু কাজ আছে, ওই কাজগুলো খুবই ইম্পর্টেন্ট, ওইটাও হচ্ছে ডিজাইন অনুযায়ী করবে, হয়তো বা আমরা তদারকি করব। সো ওভারঅল যদি আমি বলি যে এই বাড়িটা করতে ওনাদের 50 থেকে 55 লাখ টাকার মধ্যে পুরোপুরি কমপ্লিট করতে পারবে। এটা মোটামুটি হচ্ছে, যদি ডিটেলসটা আমি বলি যে কয়টা রুম আছে, উপরে কি আছে আর নিচে কি আছে, সেই বিষয়ে যদি একটু বলি, সেটা হচ্ছে 1290 স্কোয়ার ফিট জায়গা নিচ্ছে। সো নিচে যদি বলি, নিচে হচ্ছে ওনাদের একটা বেডরুম আছে এবং একটা ড্রয়িং আছে, একটা কিচেন আছে, একটা ডাইনিং আছে এবং একটা ওয়াশরুম। এবং উপরে যেটা করা হয়েছে, ওনারা মূলত উপরেই থাকবে, সেই জন্য উপরে যেটা করা হয়েছে, উপরে হচ্ছে 2টা বেডরুম আছে, হয়তো চাইলে উনি 3টাও করতে পারবে, এবং একটা ফ্যামিলি লিভিং আছে, একটা হচ্ছে লিভিং আছে এবং 2টা ওয়াশরুম আছে। সো সামনে যে পোচের অংশ এটা আছে। সো এই হচ্ছে মোটামুটি ওনাদের এস্টিমেট আর কি। আচ্ছা, এই ছিল আজকে আমার প্রেজেন্টেশন। সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।